আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের করাবো তোমাদের বইয়ের ৪৩ পৃষ্ঠা থেকে অনুশীলনী ৩। এখান থেকে এর আগে আমরা করছিলাম ১, ২, ৩ নাম্বার। আজকের ভিডিওতে আমরা করব ৪, ৫, ৬। ৪ নাম্বার প্রশ্নটা যদি আমরা দেখি, একটা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কত? ১০ একর। ক্ষেত্রফল আমাদের দেওয়া আছে কত? ১০ একর। এটা মাথায় রাখবা। এরপর দেখো, তারপর বলছে কি তার দৈর্ঘ্য প্রস্থের ৪ গুণ। দৈর্ঘ্য প্রস্থের ৪ গুণ, এই লাইনটা থেকে আমরা আগে অঙ্ক শুরু করব। দেখো, দৈর্ঘ্য প্রস্থের ৪ গুণ এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে দৈর্ঘ্য যত গুণ হবে প্রস্থ যত গুণ হবে দৈর্ঘ্য হবে তার চেয়ে আরো ৪ গুণ বেশি। যেমন প্রস্থ যদি ২ হয় তাহলে দৈর্ঘ্য হবে ৮। ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার আমাদের বের করতে হবে। তাইলে আমরা আগে এই অংশটা নিই। দৈর্ঘ্য প্রস্থের কত গুণ? ৪ গুণ। এই অংশটা থেকে আমরা আগে দৈর্ঘ্য আর প্রস্থর আনুপাতিক মানটা বের করি। দেখো, আমরা ধরে নিলাম, মনে করি আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ ক মিটার। ক মিটার কি জন্য ধরছি? কারণ আমাদের দৈর্ঘ্য প্রস্থের ৪ গুণ বলছে, তাই আমরা প্রস্থ ক মিটার ধরে নিলাম। তাহলে সুতরাং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে, দৈর্ঘ্য প্রস্থের ৪ গুণ বলছে না, তাহলে প্রস্থ যদি ক মিটার হয় দৈর্ঘ্য হবে কত? ৪ গুণ ক মিটার বা ৪ ক মিটার। ঠিক আছে? এখন আমাদের কাছে দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, আমরা কি বের করব? ক্ষেত্রফল বের করব। সুতরাং আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে ৪ ক গুণ প্রস্থ হচ্ছে কত? ক। এখন ৪ ক এবং ক যদি আমরা গুণ করি তাহলে আমাদের হবে ৪ ক স্কয়ার বর্গমিটার। ঠিক আছে? এখানে আমরা একটা কি বের করলাম? ক্ষেত্রফল বের করলাম। এখন তোমরা একটু প্রশ্নে আসো। এখানে বলছে আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে ১০ একর। এখানে আমাদের ক্ষেত্রফল ১০ একর দিছে। আর এখানে আমরা একটা ক্ষেত্রফল বের করছি কত? বর্গমিটার। এখন আমরা কি করব? ওই ১০ একর ক্ষেত্রফল যেটা আছে ওইটাকে আমরা আগে বর্গমিটারে নিয়ে আসব। এখানে একটা থিওরি তোমাদের মাথায় রাখতে হবে। এটা একটু মুখস্থ করে রাখবা। আমরা জানি ১ একর সমান ৪০৪৬.৮৬ বর্গমিটার। ঠিক আছে? তো আমাদের ক্ষেত্রফল কত বলছিল প্রশ্নে? ১০ একর। তাহলে ১০ একর সমান হবে ৪০৪৬.৮৬ গুণ ১০ বর্গমিটার। তো এটা যদি গুণ দাও তাহলে তোমাদের হবে কত? ৪০,৪৬৮.৬ বর্গমিটার। ঠিক আছে? ক্ষেত্রফল পাইলাম। এখন আমাদের কাছে ২ টা ক্ষেত্রফল চলে আসছে। দেখো, একটা হচ্ছে ৪ ক বর্গমিটার আর একটা হচ্ছে ৪০,৪৬.৮৬ বর্গমিটার। তো এই ২ টা যেহেতু সেম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তার মানে এই ২ টা ক্ষেত্রফল কি হবে? সমান হবে। ঠিক আছে? তো এখান থেকে আমরা লিখব প্রশ্ন মতে ৪ ক স্কয়ার অর্থাৎ আগের ক্ষেত্রফল ইকুয়াল যে ক্ষেত্রফল পরের ক্ষেত্রফলটা ৪০,৪৬.৮৬। এটা আমরা দুটো ক্ষেত্রফল সমান লিখলাম। দুটো ক্ষেত্রফল এমনিও সমান হবে। এখন দেখো, আমরা ক স্কয়ার মানটা বের করব। ৪ টা এটার সাথে গুণ অবস্থায় আছে। তো এটা যদি এদিকে নিয়ে যাই কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তো ৪০,৪৬.৮৬ কে যদি ৪ দ্বারা ভাগ দাও তাহলে আমাদের আসবে কত? ১০, ১৭, ৭.১৫ ক স্কয়ার সমান। এখন এখান থেকে যদি কর মান বের করো, দেখো এইটা স্কয়ারটা এ পাশ থেকে যদি এ পাশে নিয়ে যাও তাহলে এটা এদিকে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। ঠিক আছে? তো ১০, ১৭, ১০, ১১, ৭.১৫ এই সংখ্যাটাকে যদি তোমরা ক্যালকুলেটরে রুট করো তাহলে তোমাদের কর মান আসবে কত? ১০০.৫৮৪০। এটা হচ্ছে কর মান। তো ক ছিল আমাদের কি? প্রস্থ। এখন প্রস্থ যদি ১০০.৫৮৪০ হয় তাহলে আমাদের দৈর্ঘ্য হবে কত? বলো তো? আমাদের প্রশ্নে বলে দিছে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের কয় গুণ? ৪ গুণ। তো দৈর্ঘ্যকে যদি প্রস্থকে যদি ৪ দিয়ে গুণ দাও তাহলে কি চলে আসবে? দৈর্ঘ্য চলে আসবে। তাহলে সুতরাং আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে ১০০.৫৮৪০ গুণ ৪। ওকে? সমান কত? ৪০২.৩৪ মিটার। অর্থাৎ সুতরাং নির্ণেয় দৈর্ঘ্য ৪০২.৩৪ মিটার। এটা হচ্ছে আমাদের উত্তর। ওকে? এখন ৫ নম্বর প্রশ্নটা দেখি আমরা। একটি আয়তাকার গড়ের দৈর্ঘ্য প্রস্থের ১.৫ গুণ। এই কাজটা থেকে আগে আমরা এটার নিয়মে কি বের করে ফেলবো? ক্ষেত্রফলটা বের করে ফেলবো। দৈর্ঘ্য প্রস্থের কত গুণ? ১.৫ গুণ। তারপর এখানে সরাসরি ক্ষেত্রফল দেওয়া আছে। আগে আমাদের ক্ষেত্রফলটা একরে দেওয়া ছিল, কিন্তু এখন আমাদের জন্য একটু সহজ করে দিয়েছে, ক্ষেত্রফলটা সরাসরি দেওয়া আছে। আমাদের কি বের করতে বলছে? পরিসীমা বের করতে বলছে। ঠিক আছে? তাহলে দেখো, দৈর্ঘ্য প্রস্থের কত গুণ বলছে? ১.৫ গুণ। এটা থেকে আমরা আগে একটা ক্ষেত্রফল বের করি। তো দৈর্ঘ্য আয়তাকার গড়ের ক্ষেত্রফল হচ্ছে ২১৬ বর্গমিটার। এটা দেওয়া আছে। এটা আমরা আগে লিখলাম খাতায়।
তারপর দেখো, মনে করি আয়তাকার গর্তের প্রস্থ ক মিটার। প্রস্থ তোমরা ক মিটার ধরবা। তো প্রস্থ যদি ক মিটার ধরো, দৈর্ঘ্য হবে তার ১.৫ গুণ। ১.৫ মানে কত? ১.৫। তাইলে সুতরাং আয়তাকার গড়টির দৈর্ঘ্য হবে ১.৫ ক মিটার। অর্থাৎ দৈর্ঘ্যের সাথে প্রস্থের সাথে ১.৫ ক গুণ। ঠিক আছে? এখন আমরা দৈর্ঘ্য পাইছি আর প্রস্থ পাইছি ক। তো ক্ষেত্রফলটা বের করো। সুতরাং আয়তাকার গড়টির ক্ষেত্রফল হচ্ছে ১.৫ ক গুণ ক বর্গমিটার। একসাথে যদি গুণ দাও ১.৫ ক স্কয়ার বর্গমিটার। একটা ক্ষেত্রফল পাইলাম। আমাদের প্রশ্নের ক্ষেত্রফল যেটা দেওয়া আছে এটা হচ্ছে কত? ২১৬ বর্গমিটার। তো এখন আমরা লিখতে পারি প্রশ্ন মতে ১.৫ ক স্কয়ার সমান কত? ২১৬। তো এখান থেকে যদি আমরা ক স্কয়ার মান বের করি, ১.৫ এটার দিকে গুণ অবস্থায় আছে, এদিকে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। অর্থাৎ ২১৬ ভাগ ১.৫। তো ২১৬ কে যদি ১.৫ দিয়ে ভাগ দাও তাহলে এটা হবে কত? ১৪৬। অর্থাৎ ক স্কয়ার সমান ১৪৬। তো এখন আগের মতো কি করবা? স্কয়ারটা যদি এই পাশে নিয়ে যাও তাহলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। অর্থাৎ ক সমান √১৪৪। তো ১৪৪ কে যদি রুট করো তাহলে হচ্ছে কত? ১২। এখানে কর মানটা আমরা বের করলাম, কর মানটা থাকুক। এখন আমাদের বের করতে বলছিল কি? আয়তাকার গড়টির পরিসীমা। তো লিখো, সুতরাং আয়তাকার গড়টির পরিসীমা হবে, পরিসীমার সূত্রটা তোমরা মনে রাখবা। পরিসীমার সূত্র হচ্ছে কি? ২ গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। আর এটা মিটারে থাকবে এককটা। এখন দেখো, ২ গুণ দৈর্ঘ্য আমাদের কত ছিল? ১.৫ ক যোগ প্রস্থ আমরা কত ধরছিলাম? ক ধরছিলাম। ঠিক আছে? তাহলে দেখো, ২ গুণ ১.৫ ক এর সাথে আমরা যদি ক যদি যোগ করি তাহলে আমাদের হবে ২.৫ ক। অর্থাৎ ২ গুণ ২.৫ গুণ এই কর মান আমরা যেটা বের করছিলাম ১২, সেটা আমরা কি করলাম? এখানে বসাই দিলাম। এখন ৩ টা যদি একসাথে গুণ দিয়ে দাও তাহলে কত আসবে? ৬০ মিটার আসবে। অর্থাৎ নির্ণয় পরিসীমা হচ্ছে কত? ৬০ মিটার। এটা হচ্ছে আমাদের উত্তর। এখন যদি আমরা ৬ নম্বর অঙ্কটা দেখি, এখানে আমাদের প্রশ্নে বলছে কি? একটা ত্রিভুজাকৃতির ক্ষেত্রের ভূমি ২৪ মিটার এবং উচ্চতা হচ্ছে ১৫ মিটার ৫০ সেন্টিমিটার। দেখো, এটা আমাদের বলছে ত্রিভুজাকৃতি। আগে ছিল আমাদের আয়তাকার। এখন বলছে আমাদের কি? ত্রিভুজাকৃতি, অর্থাৎ ৩ বাহু। ঠিক আছে? তো এরকম একটা ক্ষেত্রের ভূমি হচ্ছে ২৪ মিটার। এই ভূমি হচ্ছে এটা ২৪ মিটার এবং উচ্চতা হচ্ছে কত? উচ্চতা হচ্ছে ১৫ মিটার ৫০ সেন্টিমিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করো। তো ত্রিভুজাকৃতির ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ে তোমাদের একটা সূত্র মনে রাখতে হবে। তোমাদের সূত্রটা হচ্ছে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। এখন এখানে আমাদের সমস্যা হচ্ছে কি? দেখো, উচ্চতা ১৫ মিটার ৫০ সেন্টিমিটার, এটা ২ টা এককের মধ্যে দেওয়া আছে। তো ফার্স্ট আমরা কি করব? উচ্চতা এটাকে একটা এককে নিয়ে আসবো। তাহলে আমরা অঙ্কটা করি। আমরা লিখলাম, দেওয়া আছে ত্রিভুজ ক্ষেত্রের ভূমি ২৪ মিটার। ত্রিভুজ ক্ষেত্রের উচ্চতা কত? ১৫ মিটার ৫০ সেন্টিমিটার। এখন দেখো, ১৫ মিটার যোগ সেন্টিমিটারটাকে আমরা কোথায় নিয়ে আসবো? মিটারে নিয়ে আসবো। আমরা জানি ১ মিটার সমান হচ্ছে ১০০ সেন্টিমিটার। তাহলে ৫০ সেন্টিমিটারকে যদি আমরা মিটারে নিয়ে যেতে চাই, ৫০ কে কত দিয়ে ভাগ দিতে হবে? ১০০ দিয়ে ভাগ দিতে হবে। অর্থাৎ ৫০/১০০ মিটার। তাহলে ১৫ মিটার যোগ ৫০ কে যদি ১০০ দিয়ে ভাগ দাও, ক্যালকুলেটর করো, তাহলে তোমাদের আসবে ০.৫ মিটার। আর দুটোটা যদি একসাথে যোগ দাও তাহলে ১৫.৫ মিটার। এখন আমরা দেখো, ত্রিভুজ ক্ষেত্রের ভূমিও পাইলাম আর ত্রিভুজ ক্ষেত্রের আমরা উচ্চতাও পেয়ে গেলাম। দুটোটা মিটারে। তো এখন আমরা ক্ষেত্রফলটা বের করি। তো সূত্র লিখবা, আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। এখন দেখো, হাফ ইনটু ভূমি হচ্ছে আমাদের কত? ২৪ মিটার আর উচ্চতা হচ্ছে আমাদের কত? ১৫ মিটার। এখন আগে কি করবা? এটা তোমরা ক্যালকুলেটর কিভাবে করবে? এই ২ টাকে আগে গুণ করবা। এই ২ টাকে গুণ করে তারপর ২ দিয়ে কি দিবা? ভাগ দিবা। তো এই ২ টাকে গুণ করে যদি ২ দিয়ে ভাগ দাও তাহলে তোমাদের উত্তর আসবে কত? ১৮৬ বর্গমিটার। এটা হচ্ছে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। সুতরাং নির্ণয় ক্ষেত্রফল হচ্ছে কত? ১৮৬ বর্গমিটার। এটা হচ্ছে আমাদের উত্তর।